দিনাজপুরে এবার সরিষার দ্বিগুণ চাষ হয়েছে। বিস্তীর্ণ ফসলের মাঠে এখন শুধুই হলুদের ঢেউ। ফলনও হয়েছে ভালো। সরিষার এই ফলনে কৃষকের চোখ মুখে আনন্দের আভা ফুটে উঠেছে। ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় এবার বেশি বেশি সরিষা চাষ করেছেন চাষিরা। নিজ পরিবারের চাহিদা মিটিয়ে দেশবাসীর চাহিদা পূরণ করার আশা করছেন তারা। আসলে আমন ধান কাটার পর আমাদের জমিগুলো পড়ে থাকে, এই পরিত্যক্ত জমিগুলো যাতে কাজে লাগানো যায় সেই জন্য আমরা এবার সরিষার আবাদ করেছি। আমাদের এই উপজেলাটা ছোট্ট, তারপরে অনেক আবাদ হয়েছে। আশা করছি এটাতে আমাদের স্থানীয় যে তেলের চাহিদা আছে সেটা মিটিয়ে আমরা কিন্তু দেশে বিভিন্ন স্থানে পাঠাতে পারবো, এরকম একটা আমাদের আশা আছে। ফলন মোটামুটি ভালো হবে আশা করছি আর কি। বিশ্ব বাজারে কিন্তু তেলের দাম অর্থাৎ সয়াবিন তেলের দাম, বিভিন্ন তেলের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমরা কৃষক পরিবারের সন্তান আমি কিন্তু এবারে প্রায় 2 বিঘার মতন সরিষা লাগাইছি। আসলে এই সরিষাটা কি হয় যে বাড়ির তেলটা কিন্তু কোনো প্রকার ঝামেলা থাকে না, কোনো প্রকার যে আসলে অতিরিক্ত কেমিক্যাল মিশানো এরকম কোনো কিছু থাকে না। এই তেলটা কিন্তু আমরা একটা খুব ভালো এবং সুস্বাদু হয়, যার জন্য বাড়িতে এবারে আমরা কিন্তু মাঠে প্রায় 2 বিঘার মতন সরিষা লাগাইছি। তেলের দাম বৃদ্ধি হয়, আমরা সরিষা রোপণ করছি। সরিষা থেকে এবার ইনশাল্লাহ আমরা অনেক ভালো ফলন পাবো। আমাদের হাকিমপুরের তেলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় আমরা তেলের চাহিদা মেটাতে পারবো। সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে সৌন্দর্য পিপাসু মানুষের ভিড় জমেছে মাঠে। এমন সৌন্দর্যের হাতছানি উপেক্ষা করা সবার পক্ষে সম্ভব নয়। আজকে হঠাৎ করে সুযোগ পেয়ে গেলাম, এই সুযোগটাকে আমি মিস করতে চাই না, তাই নিজেকে ফ্রেমবন্দিও করছি এবং উপভোগও করতেছি। সরিষা ফুলের গন্ধ আমাকে অনেক আকৃষ্ট করে, অনেক টানে, প্রকৃতির একটা টান। এই টানকে আসলে উপেক্ষা করার মতো শক্তি সাহস কোনোটাই আমার হয়ে ওঠেনি, এজন্য আজকে আসলে সুযোগ বুঝে চলে এসেছি। গত বছর দিনাজপুরে 14,000 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার লক্ষ্যমাত্রা ছিল 20,200 হেক্টর জমি। তবে চাষ হয়েছে 22,740 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি। আমাদের দিনাজপুর জেলা এবার প্রচুর পরিমাণে সরিষা আবাদ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 20,200 হেক্টর জমিতে, অর্জন করা হয়েছে 22,740 হেক্টর জমিতে। এর মধ্যে হাকিমপুর উপজেলায় আমাদের লক্ষ্যমাত্রা 1,800 হেক্টর থাকা সত্ত্বেও আমরা অর্জন করতে পেরেছি আরও অনেক বেশি। আমরা মোট 2,470 হেক্টর জমিতে এবার সরিষা আবাদ করেছি। কৃষকরা যে চাষাবাদ করতেছে তার মাধ্যমে এই আমরা পিওর সরিষার তেল খাওয়া শুরু করলে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা যে ব্যয় করে সরকার বাহির থেকে তেল আমদানি করতে, সেটা কমাতে সমর্থ হব। একসময় মানুষ ভোজ্য তেল বলতে সরিষার তেলকেই বুঝতেন। কালক্রমে সয়াবিন, পাম সহ নানা ধরনের তেল বাজারে এসেছে। তবে কারণে অকারণে সেসব ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সরিষার তেলের সুদিন ফিরে আসুক, পরনির্ভরতা ছেড়ে দেশ হোক ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ। দিনাজপুর থেকে মোসলেম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইবনুল কাইয়ুম সনি, risingmedi.com।